সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ইন্টেলিজেন্স স্কুল আয়োজিত ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বাকিবিল্লাহ। আজকে আমরা শিখব বাংলা বানানের নিয়মকানুন সম্পর্কে। আজকের বাংলা বানানের নিয়মকানুনে প্রথমেই আলোচনা করব ইংরেজি মাসের নাম বাংলায় লেখার ব্যাপারে। আমরা অনেকেই ভুল করে থাকি। আমরা বিশেষ করে বানান লিখতে গিয়ে আমরা যখন ইংরেজি মাসের নাম লিখি, বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারির ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে আমরা দীর্ঘিকার দিয়ে লিখি। আসলে যেহেতু এ দুটি ইংরেজি শব্দ, এগুলো ইংরেজি শব্দে আমরা সবসময় হ্রস্বইকার ব্যবহার করবো, আমরা দীর্ঘইকার ব্যবহার করবো না, কারণ বিদেশি শব্দে কখনো দীর্ঘইকার ব্যবহার হয় না। সেজন্য আমরা জানুয়ারি লেখার ক্ষেত্রে জানুয়ারির পরিবর্তে আমরা দীর্ঘিকারের পরিবর্তে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। জানুয়ারি ফেব্রুয়ারি লেখার ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার করব। এছাড়া অন্যান্য মাসের নামগুলো আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। মার্চ, এপ্রিল, এখানেও হ্রস্বইকার ব্যবহার হবে, কখনোই আমরা দীর্ঘইকার ব্যবহার করব না। আবারও বলছি, বিদেশি শব্দের বানানে কখনো দীর্ঘইকার আমরা ব্যবহার করব না। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই যে আমরা নামগুলো লিখলাম, এখানে 12টি মাসের নাম আমরা উল্লেখ করলাম। এখানে প্রথমেই বলেছি যে আমরা ইংরেজি মাসের নাম লেখার ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার করব না। আর দ্বিতীয় আরেকটি বিষয় এখানে খেয়াল রাখা দরকার, অনেকে আগস্ট শব্দটি লিখতে গিয়ে এইভাবে মূর্ধন্য ষ ব্যবহার করেন। অনেকেরই এই প্রবণতা আছে। সেক্ষেত্রে আপনাদের সবিনয়ে জানিয়ে রাখি যে এই বিদেশি শব্দে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব না। বিশেষ করে দীর্ঘইকার এবং মূর্ধন্য ষ এই দুটি বিষয় ব্যবহারের ক্ষেত্রে আসলে সংস্কৃত শব্দ থেকে আগত আমাদের যে তৎসম শব্দ বলি আমরা বাংলা ভাষায়, সেক্ষেত্রে সাধারণত দীর্ঘইকার ব্যবহার হয় এবং মূর্ধন্য ষ ব্যবহার হয়। তো এই জন্য আমরা বিদেশি কোনো শব্দের লেখার ক্ষেত্রে আমরা সবসময় হ্রস্বইকার ব্যবহার করব এবং দন্ত স ব্যবহার করার চেষ্টা করব। হয়তো আমাদের আরবি কিছু বানান আছে, যে বানানগুলো উচ্চারণ লিখতে গিয়ে আমাদের অনেক সময় তালব্য ষয়ের দরকার হতে পারে, কিন্তু কখনোই মূর্ধন্য ষ আমরা বিদেশি শব্দের উচ্চারণ লিখতে গিয়ে অথবা বিদেশি শব্দের বানান লিখতে গিয়ে আমরা লিখব না। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আবারও আমি বলছি, এই যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি এই দুটি বিষয় লিখতে গিয়ে কখনোই আমরা দীর্ঘইকার ব্যবহার করব না। আর এটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি। আর আগস্ট লিখতে গিয়ে এভাবে আগস্ট মূর্ধন্য ষ ব্যবহার করব না, আমরা আগস্ট ব্যবহার করব সবসময় দন্ত ষ। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি সামনে আপনারা অনুশীলন করবেন নিয়মিতই। আপনার লেখাগুলো সুন্দর হবে